সেমাই দিয়ে মজাদার একটা ডেজার্ট আইটেম আজকে তৈরি করব। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। ফার্স্টে এখানে আমি স্টিক সেমাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে লাচ্চা সেমাইটাও নিতে পারবেন। দুইটা সেমাইয়ের দুই ধরনের টেস্ট আসবে এটাতে, তবে আজকে স্টিকটা দিয়ে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো ফার্স্টে যেটা করছি, যেহেতু এটা স্টিক সেমাই, এটা অনেক লম্বা হয়, তো এটাকে একদম মানে গুঁড়ো করে নিচ্ছি, ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি প্যাকেটের মধ্যে। চাইলে একটা আলাদা বাটিতেও করা যেত, তবে আমি প্যাকেটের মধ্যে করে নিলাম, সেটা আমার মনে হয় বেশি ভালো হলো। এবার প্যাকেটটা কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে। তো এটা খুব বেশি ভালো হয়েছে, আমার মনে হয় এভাবে করাটাই ভালো হবে। তারপর চলে যাব হচ্ছে কিছু বাদাম দিব এর মধ্যে। তো বাদামগুলো আমি ভেজে নিয়েছি আগেই, সে বাদামগুলো একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো নেওয়ার পরে এবার চলে যাচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব এখানে ঘি। ঘিটা এখানে আপনারা 1 টেবিল চামচের মতো দিলেই যথেষ্ট। আমার একটু বেশিই পড়ে গেল, যেহেতু আমি চামচ দিয়ে দেইনি, এমনিতে মানে ঢেলে দিছি। তো এই যে ঘি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এখানে সেমাইটা দিয়ে দিব। তো সেমাই দেওয়ার পরে বেশ ভালো করে একটু মাখিয়ে নিব, নাড়াচাড়া করে নিব একটু সময়। আর চুলার জালটা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, এই সেমাইটা কিন্তু খুব দ্রুত আবার পুড়ে যায়, তো আবার নিচে লেগেও যায়, তখন কিন্তু আবার মানে সেন্টটা ভালো আসবে না, একটা ব্যাড স্মেল হবে। তো এভাবে একটু চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এই যে বাদাম কুচি করে রাখছিলাম, তো বাদাম কুচি হচ্ছে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণে দিলাম। তো এগুলো দিলে আসলে টেস্ট বাড়ে, তো যত দিবেন তত ভালো, তবে স্বাস্থ্যের জন্য কিন্তু খুব বেশি একটা ভালো না। হ্যাঁ, চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে এখন একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিব। এখানে আমরা কোনো সাদা চিনি ইউজ করব না, এখানে আমরা ইউজ করব কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্কটা দিয়েই এই রেসিপিটা তৈরি হবে আর কি। কোনো চিনি দিব না, চিনি দিলে চিনি থেকে পানি ছাড়বে, তো তখন কিন্তু আমরা সঠিক শেপটা আনতে পারবো না। তো এই জন্য আমরা এখানে কনডেন্স মিল্ক দিয়েই, যে পরিমাণ আমরা মিষ্টি খেতে পছন্দ করি ঠিক সবাই সে পরিমাপে আমরা দিব অবশ্যই। তো এই যে কনডেন্স মিল্কটা দিয়ে আমি এখন বেশ ভালো করে সাথে সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরকম অল্প আঁচে অবশ্যই করতে হবে, পুরোটা প্রসেসে অল্প আঁচেই করতে হবে। আর কনডেন্স মিল্কটা একটু করে গলা গলা হবে, আর সুন্দর করে একটা আঠালো ভাব চলে আসবে। অনেক দ্রুত এই জিনিসটা তৈরি হয়ে যায়, আর এটা খেতেও বেশ ভালো লাগে, একদম মুচমুচে হয়, আবার বেশ কিছুদিন রেখেও কিন্তু আমরা এটা খেতে পারবো। তো এই যে আমি এখন বেশ ভালো করে কনডেন্স মিল্কটা পুরোটার সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, একটু মাখিয়ে নিচ্ছি সময় নিয়ে। তো এরপরে এটাকে নামিয়ে ফেলবো। নামানোর পরে যেটা করতে হবে, খুব দ্রুত এটার কাজ সেরে ফেলতে হবে, যেহেতু কনডেন্স মিল্ক দেওয়া আছে, তো আর কোনো চিনি নেই, এখান থেকে কোনো পানি ঝরবে না। তো সেহেতু এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে আমরা আর শেপটা আনতে পারবো না তখন। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এটাকে আমরা কুকি কাটার দিয়ে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু পাওয়া যায়, হার্ট শেপ, ফ্লাওয়ার শেপ, গোল, হ্যাঁ বিভিন্ন ধরনের পাওয়া যায়। তো সেগুলো দিয়ে আমরা সুন্দর করে ডিজাইন করে নিতে পারবো। তো আমার কাছে এইটা ছিল, এটা দিয়ে আমি এখন করে নিচ্ছি, এটা একটু গোল হবে। তো এই যে একটু করে ভেতরে দিয়ে কিন্তু হাত দিয়ে এরকম চেপে চেপে দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই যে দেখেন সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসছে। তো এইটাকে কিন্তু আমরা বলবো সেমাইয়ের বরফি, ঠিক আছে। তো এই বরফিটা আজকে রেডি করছি, বেশ ভালো, বেশ মজা লাগে খেতে। আপনারাও কিন্তু বাসায় অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন। আবারও বলে দিই, এইটা কিন্তু বেশি ঠান্ডা করার পরে এরকম শেপ করতে যাবেন না, একটু গরম থাকতে থাকতে আপনারা একটু হাত দিয়ে এরকম চেপে চেপে এটা করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন আপনাদের মনের মতো। মানে যে যে ধরনের সাজ থাকে, হার্ট শেপ, ফ্লাওয়ার শেপ, রাউন্ড শেপ, সব ধরনের সাজ দিয়ে সুন্দর সুন্দর করে স্কোয়ার শেপে, হ্যাঁ বিভিন্নভাবে আপনারা ডিজাইন করে নিতে পারবেন। তো এই যে তৈরি হয়ে গেল মজাদার সেমাইয়ের বরফি। অনেক কম সময়ে আপনারাও বাসায় তৈরি করে দেখতে পারেন। হুটহাট মাঝে মধ্যে কিন্তু আমাদের খাবারের পরে দেখা যায় যে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, তো সেই সময় আপনারা যদি এরকম হচ্ছে একটা সেমাইয়ের বরফি বা ডেজার্ট আইটেম কোনো কিছু একটা তৈরি করে রাখলেন, হুট করে হাতের কাছে এটা নিয়ে খেতে পারবেন। বেশ অনেক কয়দিন রেখে এটাকে খাওয়া যাবে। বক্সে সুন্দর করে আমরা ফ্রোজেন করতে পারবো, হ্যাঁ সুন্দর করে ফ্রিজে রেখে আমরা এটা খেতে পারবো। তো এই যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার সেমাই বরফি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।